সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এরা মিছিল দিচ্ছিল। সেলিম প্রধানের বাসা থেকে হুড়ুর কইরা এক পিছন থেকে হামলা করে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শাওঘাট এলাকার বিসমিল্লাহ পাইকারি কাঁচামাল আড়তে ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান কর্তৃক সন্ত্রাসীদের চাঁদাবাজি, জুলুম ও নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে আড়তের ব্যবসায়ীরা। ২৯ জানুয়ারি বুধবার বিসমিল্লাহ পাইকারি কাঁচামাল আড়তে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিসমিল্লাহ পাইকারি কাঁচামাল আড়তের পরিচালক আইয়ুব আলী। পরে বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন গত সোমবারে রাত্রে থেকে সে তার লোকবল নিয়ে আমার আড়তের মাঝে বলছে যাতে আমরা আড়তের যে জমিদারি ভাড়া দেয়, আড়তের ভাড়া প্রত্যেকটা আড়তদারে বলছে যে ভাড়া না দেয়, আড়তের মধ্যে বিশৃঙ্খলা যায় ভাড়া দিব, তার বদলে পদক্ষেপ দিব। আড়তদারদের বিভিন্ন ভাবে বন্ধ করার জন্য একটা পায়তারা করছে, আমাদের অফিসের মধ্যে বিভিন্ন করছে। কিন্তু ভাই সর্বোপরি আপনারা জানেন গতকাল একটা নেককারজনক ঘটনা ঘটছে এই আড়তের মধ্যে। যদিও এটা আড়তের বিষয় না ভাই, এখানে স্বেচ্ছাসেবক দল এরা মিছিল দিচ্ছিল, মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এরা মিছিল দিচ্ছিল। সেলিম প্রধানের বাসা থেকে হুড়ুর কইরা এক পিছন থেকে হামলা করে একটা সন্ত্রাসী দল। আমরা আড়তে কোনো রকম সন্ত্রাসী ও চাঁদাবাজি চাই না। আমরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় আড়তের সকল ব্যবসায়ী ও আড়তদার উপস্থিত ছিলেন।